ডাল তেলে দিচ্ছি। ডালটা তেলে দিয়ে দিলাম। আজকে আম ডাল রান্না করব, কাঁচা আম দিয়ে দেব। এই গরমে আম ডাল খেতে খুবই মজা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তপ্ত দুপুরে আপনাদের খবর কি? কমেন্ট করে জানাবেন। অসম্ভব গরম পড়ছে, গরমের অবস্থা খুবই খারাপ। এই তপ্ত দুপুরে আপনাদের অবস্থা কি তাই বলেন। মন চায় না যে গরমের মধ্যে রান্নাঘরে আসি, কোনো রান্না করতে ইচ্ছা করে না, কি করবো বুঝতে পারি না। এত গরম, মানে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, কাজই করতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না। গরম সহ্য করা যাচ্ছে না, বলে বোঝাতে পারবো না। সব আপুদের খবর কি? আসলে আমাদের মতো কষ্ট, মানে আমাদের কিচেনে আসতেই হয়। এত গরমে যত কষ্টই হোক না কেন রান্না করতেই হয়। আর প্রচন্ড রকম গরম পড়ছে। আমরা যেহেতু রাজশাহী বিভাগে থাকি, মানে আমি যেহেতু রাজশাহী বিভাগে থাকি, পাবনায় থাকি, তো রাজশাহী বিভাগে সবচেয়ে সর্বোচ্চ গরম পড়ে। বৃষ্টির তো কোনো কথাই নাই। বৃষ্টি হয়েছিল এর মধ্যে, কিন্তু বৃষ্টি হলেও কোনো ঠান্ডা আবহাওয়া হয় না, শুধু গরম আর গরম। ছাদে আমার গাছের দিকে তাকানো যায় না। দিনে 2 বার করে পানি দিতে হচ্ছে। আমি বিকেলে পানি দিচ্ছি, আবার রাতে। কালকে রাত 10টার সময় গাছে পানি দিচ্ছি। আর এই যে দেখেন আমার ঠোঁট কিভাবে শুকায় যায়। আর লিপ জেল তো এই গরমে নেওয়া সম্ভবই না, শুধু ঠোঁট টেনে টেনে উঠতেছে। ঠান্ডা পানি খাওয়া ঠিক না সবাই বলে। এর আগে ঠান্ডা পানির একটা ভিডিও দিয়েছিলাম, সবাই কমেন্ট করে বলছে এত ঠান্ডা পানি খাওয়া ঠিক না। তারপরও ঠান্ডা পানি খাচ্ছি, কিছু করার নাই। মানে গরম তো সহ্য হয় না, কি করব। আর মেয়েদের মনে হয় 24 ঘন্টার বেশিরভাগ সময়টাই কিচেনে সময় কাটে। একবার দুপুরে, সকালে, দুপুরে, সন্ধ্যায়, আবার রাতে। মানে বলে বোঝানো যাবে না যে এই কিচেনে আসলে কিরকম কষ্টটা হয়। তো ওই যে রান্না আজকে লেট হয়ে গেছে, এমনিতেই লেট হয়ে যায় এখন, তার মধ্যে রান্না বসাবো। সেই মুহূর্তে বড়াপু ফোন দিয়েছি, বড়াপুর সাথে একটু কথা বললাম। পেয়েছে ঢোকার পর থেকে কোনো আত্মীয় স্বজনের সাথে সেভাবে সময় দিতে পারি না, এই তো অবস্থা। এই যে আম ডালটা আর একটু জাল হলেই নামিয়ে ফেলবো। কিছুই ভালো লাগতেছে না, কাজ করতে ইচ্ছা করতেছে না, মাথা ঘুরাচ্ছে। মন চাচ্ছে যে চুপ করে ফ্যানের বাতাসে শুয়ে থাকি, কিন্তু তা করলে তো আর খাওয়া দাওয়া হবে না। কি করব। মাছ ধুচ্ছি, পাঙাশ মাছ ধুয়ে নিচ্ছি। কালকে পাঙাশ মাছ আনছিল, রান্না করা হয়েছিল না, তো আজকে রান্না করবো। এই মাছ আমি খাই না, ওদের জন্য রান্না করতেছি। মাছটা আমি কুসুম গরম পানিতে এই যে একটু সময় ধুয়ে নিচ্ছি, কারণ আমি পাঙাশ মাছ সবসময় একটু গরম পানি দিয়ে ধুই, গন্ধ লাগে। আমি খাই না যদিও, তারপরও একটু গরম পানি দিয়ে ধুয়ে নিই ভালোভাবে। আগে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, এখন আবার একটু গরম পানি দিয়ে ধুয়ে নেব, তারপরে আবার ভালো পানি দিয়ে আরও ধুয়ে নেব। এভাবে পাঙাশ মাছ আপনারা সবসময় একটু গরম পানি দিয়ে ধুয়ে দেখবেন, মানে এমন গরম পানি দিবেন যাতে হাতে সহ্য হয়, গন্ধটাও চলে যাবে আর এই তৈলাক্ত ভাবটা একটু কমে যাবে। এই যে এখন মাছটা আরও কয়েকবার একটু ঠান্ডা পানিতে ধুয়ে নেব। পাঙাশ মাছ আসলে গন্ধের জন্য অনেকে সহ্য করতে পারে না, কিন্তু আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে এই মাছ, আর আমার শ্বশুরবাড়ির সবাই খুব পছন্দ করে। আমার সংসারে এই মাছটা খুবই কম খাওয়া হয়, আনা হয়। এখন আগে যদি একটু খাওয়াইতো, এখন অনেক দিন এই মাছটা আনাই হয় না, খাওয়াই হয় না। কিন্তু আমার মেয়ে ছোটোবেলা যখন ভাত খাওয়া শিখছিল, ওকে কাটা ছাড়া মাছ যেহেতু পাঙাশ, এই পাঙাশ মাছটা ওকে বেশি বেশি খাওয়াইতাম। তো ছোটোবেলা থেকে ওর পাঙাশ মাছটা খুবই প্রিয়। অনেক দিন হলেই বলতেছিল যে আম্মু পাঙাশ মাছ আনো, আমি খাবো। তো কালকে বড় একটা পাঙাশ নিয়ে এসেছিল বাবা ওর জন্য। তো এই যে পাঙাশ মাছই রান্না করবো। ভাবছিলাম বোনা করবো, কিন্তু আপনাদের ভাইয়া তো বোনা মাছ খেতে চায় না। খুব সুন্দর বেগুন আনছে, লম্বা লম্বা বেগুনগুলো খুব কচি দেখতেছি। তো ভাবলাম যে একটু বেগুন দেই মাছে, আর একটু আলু দিয়ে মাখো মাখো করে রান্না করি। ঢেঁড়স আনছে, ঢেঁড়স আজকে কিছু করবো না, কালকের পুঁই শাক ছিল ফ্রিজে, এটা ভাজি করব। তো বেগুনটা খুবই কচি, একদম কচি, এই জন্য বেগুন আর আলু দিয়ে পাঙাশ মাছটা একটু, মানে অতটা ঝোল করব না, গায়ের সাথে মাখা মাখা ঝোল হবে এরকমভাবে রাখবো।
এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেক আপনজনদের চিনলাম। দেখবেন আপনাকে সাপোর্ট করবে না, আপনার পাশে থাকবে না, সহযোগিতা করা তো দূরের কথা, আপনাকে সাপোর্ট করা তো দূরের কথা, আপনাকে কোনোভাবেই হেল্প করবে না, কিন্তু আপনার পিছনে ঠিকই কথা বলবে, অনেক হিংসা করবে। এটা অবশ্য পররা করে না, আপনজনই করে। তো তাদেরকে আর কি বলবো, তাদের উদ্দেশ্যে আর বলার কিছুই নাই। তারা হিংসা করুক, আমি আমার কাজ করে যাই। আপনাদেরকেও বলছি যে আপুরা ভাইয়ারা, আপনারা নিজেদের কাজগুলো মনোযোগ দিয়ে করে যান। কোনো আপনজন, কোনো আত্মীয় স্বজনের দিকে তাকানোর কোনো দরকার নাই। একদিন দেখবেন আমাদের সফলতা আসবেই, আমরা আমাদের মতো কাজ করে যাব। আত্মীয় স্বজন হিংসা জ্বলে পড়ে মরবে, সাপোর্ট করবে না, আপনাকে আপনার ভিডিওতে ফলো দিবে না, লাইক দিবে না, কমেন্ট করবে না, কিন্তু আপনাকে সার্চ দিয়ে দেখবে, কারণ তারা আপনাকে হিংসা করে। তো তাদের মতো আপনজনের আমার দরকার নাই, তারা আমার থেকে দূরে থাকবেন নিজের ইচ্ছায়। তাদের উদ্দেশ্য শুধু এইটুকুই বললাম। যে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, আর যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তরকারিটা বসাবো। আমি যেহেতু আলু বেগুন দিয়ে তরকারিটা মানে তেল বের হয়ে যাবে, মাখা মাখা হবে, এইভাবে রান্না করবো, এই জন্য তেলটা একটু বেশি দিছি। আর এখানে মশলা বাটা আছে সব রকম, এখানে একসাথে বেটে নিছি আদা, রসুন, জিরা, তারপরে পেঁয়াজ, এগুলো সব একসাথে বেটে নিছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প একটু পানি। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি আলুগুলোই আগে দিয়ে দিলাম, বেগুন আগে দেবো না। আলুটা ভালোভাবে কষানো হলে বেগুন দেবো, তাহলে বেগুন গলে যাবে। এই যে আলুটা কষানোর পর বেগুনটাও কষিয়ে নিচ্ছি, এইমাত্র মাছগুলো দিয়ে দিলাম। আলতো করে একটু মাছটাও কষিয়ে নেব, তারপরে অল্প একটু পানি দিয়ে দেবো। মানে এমন পরিমাণ পানি দেবো যাতে ঝোল না থাকে, মাখো মাখো হয়। এই যে তেল বের হয়েছে, অতিরিক্ত তেল দিচ্ছি। এই যে পুঁই শাক কেটে রাখছি, পুঁই শাকটা ভাজি করব। এটা একটু কষানো হলে সামান্য একটু পানি দিয়ে দেবো। এই তরকারিটা আমি করি, এতে একটু তেল বেশি লাগে, মানে ঝোলের জন্য পানি দিলেও একদম মাখো মাখো হবে, তেলটা বেশি বের হবে। এটা খুবই টেস্ট লাগে, তাদের ভাইয়ার খুবই প্রিয় এই তরকারিটা, এটা ঝোল হয় না। এই যে শাক ভাজিটা বসাবো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ হালকা ভেজে নিলাম। আর এদিকে যে তরকারিটায় সামান্য একটু পানি দিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেলে, যখন তেল বের হয়ে আসছে তখন নামিয়ে ফেলবো। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই যে আমার পুঁই শাক ভাজিটা হয়ে গেছে। আমি পুঁই শাকের সাথে একটু আলু দিছিলাম, শাকটা একটু কম ছিল। আর আমার শাশুড়ি এইভাবে পুঁই শাক ভাজতো বেশিরভাগ, আমি সবসময় করি না, মাঝে মাঝে করি এরকম। আর আমার মেয়ে এইভাবে খেতে পছন্দ করে, আলু দিলে একটু নরম নরম হয়, খুবই পছন্দ করে এইভাবে ভাজিটা। আর এদিকে এই যে আমার মাছটা হয়ে গেছে, একদম শুকিয়ে ফেলছি। এই যে দেখেন, এই যে এগুলো সব তেল বের হয়েছে, কোনো ঝোল নাই, এই যে সব তেল। এইভাবে মাছটা, এই পাঙ্গাস মাছটা এইভাবে ঝোল ছাড়া এইভাবে রান্না করলে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, কারণ ভোনার জিনিসটা খাইতে চায় না। তো তরকারিটাই দিতে বলে, কিন্তু বলে যে বেশিরভাগ একটু এইভাবে রান্না করো। আর যেহেতু এটা ওরা দুজনই খাবে, মা আর ছেলে, তার মানে হলো বাপ মেয়ে দুজনই খাবে। যাই হোক, আজকে এ পর্যন্তই। নতুন একটি ব্লগে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।